সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আজকে যাচ্ছি কিন্তু বিহারের দিকে, ঠিক আছে? তো চলুন এখন এটা আমাদের তিনটা গ্রুপ, ঠিক আছে? হ্যাঁ, তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে বললো আমাকে যে 4:50 আমাদের হাওড়া থেকে চাকরি যাওয়ার স্টেশন ট্রেন রয়েছে। তো সেই মতো আমরা চলে এসেছি নিমতড়ি গ্যারেজে। আমাদের বাইকটা এখানে রাখবো, ঠিক আছে? রেখে একটা স্টেট বাস ধরার পরিকল্পনা আছে। যদি স্টেট বাসটা পেয়ে যাই তাহলে আমরা মোটামুটি টাইমে চলে আসবো। এখন বাজে আপনার 2:50, অর্থাৎ প্রায় 3টে বাজতে চললো। হ্যাঁ, আমাদের কাছে এখনও 3:50, 4:50, 2 ঘন্টা রয়েছে। তো 8 ঘন্টার মধ্যে আমরা বেছেতে যাবো, তাই আর সমস্যা হয়ে গেছে। আমি ওকে রাস্তাতেই বললাম যে একটা সমস্যা হয়ে গেছে। ট্রেন আমাদের অ্যাকচুয়ালি ছিল 3:50, তো আমরা এখানে এসেছি হাওড়াতে ট্রেন সম্ভব না, তাই ওখান থেকে ঠিক আছে টিকিট কেটে ওকে বললাম যে লোকাল ধরে নাও। আর আপনারা দেখছেন এটা স্টেশন, এখান থেকে আপ ডাউন হয় খড়গপুর, হাওড়া লোকালগুলো, মেদিনীপুর লোকালগুলো। আমরা স্টেশনের দিকে যাচ্ছি এবং মেদিনীপুর থেকে একটা লোকাল আসবে, হ্যাঁ, 4:15-তে। তো সেই ট্রেনটা ধরবো, ঠিক আছে? ধরে আমাদের মেছেদা যেতেই প্রায় হাওড়া যেতেই ট্রেনটা চলেও এসছে। তো বন্ধুরা, আমাদের ট্রেনকে মিস হয়ে গেছে, 4:50 ট্রেন আমরা করতে পারবো না। মোটামুটি স্পিডে সম্ভবত ওরা পারবে না আমাদের কোথায় পৌঁছে। আমরা যাচ্ছি স্টেশন ছেড়ে ছেড়ে যাচ্ছি। লতা আছে, লতার গান এটা। পুলিশের দেখেছেন ফিল্মটা? পুলিশের ইন্সপেক্টরটা যখন আসবে আমজাদ খান, বকুল ডাক্তার। हावड़ा स्टेशन में भीड़ देखो।
হাওড়া স্টেশনের ভিতরে দেখো শুধু, ঠিক আছে? আমাদের পেছনটা দেখে নাও একবার। বন্ধুরা, আমরা এই মুহূর্তে হাওড়া স্টেশনে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য। আমাদের ট্রেন তো প্রায় মিস হয়ে গেছে ভুল টাইম জানার জন্য, ঠিক আছে? তো আমরা 3:50-এর ট্রেনকে আমরা 4:50 ধরে নিয়েছি, তাই আমরা লেট অলরেডি হয়ে গেছি। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে বিহারে পাটনার দিকে যাওয়া যাক, সেরকম একটা টিকিট বন্ধুরা। তাই জন্য হাওড়াতে আমরা 7:15 ফাইনালি আমরা কোথায় যাবো সেটার জন্য আমরা করলাম। এবং ভোরবেলায় এই বিহারে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঠান্ডাটা অনেক বেশি। এখানে স্টেশনের বাইরে যাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট করতে পারবো। তার জন্য আমাদের করতে আমরা একটু থেকে জানলাম যে এখান থেকে টোটো বা অন্য করে টোটো নেই, অটো ধরে আমাদের যেতে হবে হচ্ছে পাটলিপুত্র, ঠিক আছে? এই পাটলিপুত্র আমরা নাম শুনেছি, ইতিহাসের পাতা, গৌতম বুদ্ধের একটা জায়গা। তো আমরা এখান থেকে অটো ধরে এখানে আপনার 50 টাকা ভাড়া নিল। ভাড়াটা দিয়ে আমরা দুজনে 100 টাকা নিল। ওই 25-30 মিনিট টাইম লাগলো। এর পরে স্টেশন একটা আলাদা জাংশন, ঠিক আছে? একই রুট না, আলাদা রুট। তো সেইখানে পাটলিপুত্রতে আমরা যাওয়ার জন্য অটো খুঁজছি। আপনারা দেখছেন পাটনা যে রেল স্টেশন, তার বাইরে স্টেশনে আমরা নেমে পড়েছি। এই যে স্টেশন চত্বর দেখা যাচ্ছে, পাটলিপুত্র স্টেশন থেকে আমরা এবার এখানে ট্রেন ধরবো। প্রত্যেকটা ট্রেন কিন্তু আলাদা আলাদা করে ধরতে হচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের চলে যাওয়ার কথা এক ট্রেনেই, যার জন্য এতগুলো ট্রেন হ্যারাসমেন্ট করতে হলে এখানে ট্রেন নজর, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে মোটামুটি আপনার হচ্ছে 60 টাকা করে ভাড়া নেবেন ট্রেনে। আমরা প্রত্যেকটাই নর্মালি সিটে যাচ্ছি, ঠিক আছে? আজকের জার্নির অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই। এটা দুজনের একটা চিন্তা ভাবনা ফিক্সড হয়ে গেছে যে আমরা কাজ না করে বাড়িতে, ঠিক আছে? একটা স্বপ্ন আমরা যাচ্ছি, মনে হয় আমরা ইতিহাসে পড়েছি।
বরাবর আমরা যতক্ষণই যাই এবং গাছও প্রচুর আম গাছ টাছ রয়েছে, ঠিক আছে। এবং আর বেশি সময় লাগবে না বলছে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে আর বেশি সময় না আমাদের যে ডেস্টিনেশন, আমরা ফাইনালি চাকিয়ে পৌঁছে গেছি। এখানে নেমে হেঁটেও যেতে পারি বা অটো ধরেও যেতে পারি, ঠিক আছে। তো আমরা যাওয়ার সময় পরিকল্পনা করেছি আর ট্রেনে যাব না, এখান থেকে যদি ডাইরেক্ট কোনো বাস পাওয়া যায় পাটনা যাবো, পাটনা থেকে ডাইরেক্ট বাস করে হচ্ছে কলকাতা চলে আসবো, এরকম চিন্তাভাবনা করেছি। এবার হবে কিনা জানেন, কিন্তু পাটনা পর্যন্ত আসতে আমাদের বাস ধরতেই হবে, কারণ এতগুলো স্টেশন কভার করা সম্ভব নয়। যাই হোক, হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি। তাও ঠিক আছে যে আমরা পাটনা পর্যন্ত কতটা সময় রে? ওখান থেকে কতটা সময়? ট্রেন ধরে হাওড়া সময় হাঁটতে হবে আমাদের মেছেদা বাড়ি। তবে বাড়ি ফিরতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে এরকমটাই মনে হচ্ছে। আমরা এসছি কেন, আনন্দ ভিডিও সার্ভিসে এসছি সোনির একটা ক্যামেরা নেওয়ার জন্য। প্রদীপ অনেকদিন থেকে এই দাদার চ্যানেল দেখে, ঠিক আছে, এনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে মাঝে মাঝে এই ক্যামেরাটাই আমরা নিচ্ছি, সোনি NX200 4K। এই ক্যামেরাটা আমরা কেন নিচ্ছি, এই টোটাল ক্যামেরাটা আমরা নিচ্ছি, আমাদের একটা ইউটিউব স্টুডিও রয়েছে, হ্যাঁ। তো সেই স্টুডিও কাজের জন্য দুজন মিলেই এই পুরো স্টুডিওটাকে আমরা করি। তো ও দেখে এসেছিলো অনেক দিন থেকে, তো আমরা বললাম ওটা নিতেই হবে। এরপরে আরও কিছু কিছু জিনিস কিনতে হবে, পরপর আপনাদের দেখাবো।